আরকিস ইজি সলিউশনের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একটা প্যারাগ্রাফস জুলাই রেভলিউশন 2024, অথবা এটাকে আরেক ভাষা বলা যায় স্টুডেন্ট মুভমেন্ট, অথবা আরো ভাবে বলা যায় 36 জুলাই, আই মিন 36 জুলাই। আজ এই প্যারাগ্রাফসটাই বাংলা অর্থ সহ সহজে বোঝার চেষ্টা করব। তাহলে চলো আমরা প্যারাগ্রাফসটির মূল পর্বে চলে যাই। The Kota Reform Movement in 2024, 2024 সালের কোঠা সংস্কার আন্দোলন। রিফর্ম মিন্স সংস্কার, মুভমেন্ট মিন্স আন্দোলন। The Kota Reform Movement in 2024, 2024 সালের কোঠা সংস্কার আন্দোলন, also known as, আর পরিচিত, দ্য জুলাই রিভলিউশন, জুলাই রিভলিউশন হিসাবে পরিচিত। যদি তোমার প্রশ্নে স্টুডেন্ট মুভমেন্ট আসে তাহলে লাইনটাকে এভাবে লিখবে, also known as the student movement, অথবা 36 জুলাই যদি প্যারাগ্রাফসের নাম হয় তাহলে লিখবে also known as the 36 জুলাই। ক্লিয়ার? তাহলে এটা পরিচিত জুলাই রিভলিউশন হিসাবে, ইজ আ মেমোরেবল চ্যাপ্টার, এটা একটা স্মরণীয় অধ্যায় ইন দ্য স্টোরি অফ বাংলাদেশ, বাংলাদেশের ইতিহাসে একটা স্মরণীয় অধ্যায়। দ্য কোঠা রিফর্ম মুভমেন্ট ইন 2024, 2024 সালের কোঠা সংস্কার আন্দোলন, অলসো নোন এজ দ্য জুলাই রিভলিউশন, জুলাই রিভলিউশন হিসাবে পরিচিত, ইজ আ মেমোরেবল চ্যাপ্টার ইন দ্য স্টোরি অফ বাংলাদেশ, বাংলাদেশের ইতিহাসে এটা একটা স্মরণীয় অধ্যায়। স্টুডেন্টস লাউন্সড, ছাত্রছাত্রীরা শুরু করেছিল, দ্য মুভমেন্ট, আন্দোলনটা শুরু করেছিল। লাউন্স মিন্স শুরু করা, এগেইনস্ট বিরুদ্ধে, দ্য এক্সিস্টিং মানে বিরুদ্ধে, এক্সিস্টিং মানে প্রথাগত বা বিদ্যমান কোঠা সিস্টেম, কোঠা পদ্ধতির, বিদ্যমান কোঠা পদ্ধতির বিরুদ্ধে, ইন গভর্নমেন্ট জবস, সরকারি চাকরিতে বিদ্যমান কোঠা পদ্ধতির বিরুদ্ধে ছাত্রছাত্রীরা আন্দোলন শুরু করেছিল। আফটার, পরে, দ্য হাইকোর্ট ভার্ডিক্ট, ভার্ডিক্ট অর্থাৎ রায় দেওয়া। তাহলে স্টুডেন্টস লাউন্স দ্য মুভমেন্ট এগেইনস্ট দ্য এক্সিস্টিং কোঠা সিস্টেম ইন গভর্নমেন্ট জবস, সরকারি চাকরিতে বিদ্যমান কোঠা পদ্ধতির বিরুদ্ধে ছাত্রছাত্রীরা আন্দোলন শুরু করেছিল। আফটার দ্য হাইকোর্ট ভার্ডিক্ট, হাইকোর্টের রায়ের পরে, যখন হাইকোর্ট রায় দিল তখনই তার ছাত্রছাত্রীরা কি করলো, আন্দোলন শুরু করলো। কিসের বিরুদ্ধে? বিদ্যমান কোঠা ব্যবস্থার বিরুদ্ধে। লিড, লিড মানে হচ্ছে নেতৃত্ব দেওয়া। বাই দ্য অ্যান্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্টস মুভমেন্ট, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে। অ্যান্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্টস মুভমেন্টস মিন্স বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দ্য স্টুডেন্টস স্ট্যান্ড, ছাত্রছাত্রীরা জোরদার করেছিল বা শক্তিশালী করেছিল। স্ট্যান্ড মানে হচ্ছে জোরদার করা বা শক্তিশালী করা। দ্য মুভমেন্ট, আন্দোলনটাকে আরো জোরদার করেছিল। থ্রু দ্য বাংলা ব্লকেট অ্যান্ড আদার প্রোগ্রামস, মানে বাংলা অবরোধ এবং অন্যান্য কর্মসূচির মাধ্যমে আন্দোলনকে আরো জোরদার করে। আবার পড়ছি, লিড বাই দ্য অ্যান্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্টস মুভমেন্ট, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে দ্য স্টুডেন্টস স্ট্যান্ড দ্য মুভমেন্ট, ছাত্র আন্দোলনটাকে
তারা আন্দোলনটাকে ছাত্রছাত্রীরা জোরদার করেছিল থ্রু দ্য বাংলা ব্লকেট অ্যান্ড আদার প্রোগ্রামস। বাংলা ব্লকেট নামক কর্মসূচি এবং অন্যান্য কর্মসূচির ধারা ছাত্রছাত্রীরা এই প্রোগ্রামটাকে, দ্য মুভমেন্টটাকে, মানে আন্দোলনটাকে জোরদার করে। কাদের নেতৃত্বে? লিড বাই দ্য অ্যান্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্টস মুভমেন্ট, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে। পুলিশ ফায়ার্ড অন, পুলিশ গুলি করেছিল দ্য স্টুডেন্টস, ছাত্রছাত্রীদের উপর গুলি চালায়। ফায়ার্ড অন অর্থ কোনো কিছুর উপরে গুলি চালানো। পুলিশ ফায়ার্ড অন দ্য স্টুডেন্টস, পুলিশ শিক্ষার্থীদের উপর গুলি চালায়। আবু সায়েদ অ্যান্ড মুগ্ধ ডাইড ইন দ্য মুভমেন্ট, আবু সায়েদ এবং মুগ্ধ আন্দোলনে মারা যান। অ্যান্ড দ্য মুভমেন্ট ইন্টেন্সিফাইড, তীব্র হতে থাকে, আন্দোলনটা তীব্র হতে থাকে। ফ্রম দেন, সো তারপর থেকেই আন্দোলনটা তীব্র হতে থাকে। আবু সাইদ অ্যান্ড মুগ্ধ ডাইড ইন দ্য মুভমেন্ট, ওই আন্দোলনে আবু সাইদ এবং মুগ্ধ মারা গিয়েছিলেন। অ্যান্ড দ্য মুভমেন্ট, এবং আন্দোলনটি ইন্টেন্সিফাইড, তীব্র হয়েছিল। ফ্রম দেন, সো তারপর থেকেই আন্দোলনটা তীব্র হতে থাকে। When the government, যখন সরকার ইউজ দ্য পুলিশ, পুলিশটাকে ব্যবহার করেছিল, অ্যান্ড ছাত্রলীগ, ছাত্রলীগকে ব্যবহার করেছিল কন্ট্রোল, নিয়ন্ত্রণ করতে, দ্য সিচুয়েশন, ওই অবস্থা বা পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণ করতে ছাত্রলীগ এবং পুলিশ যখন পুলিশকে ব্যবহার করেছিল, ইট টার্নড ইনটু, এটা পরিণত হয়েছিল এই মেসার, এই মেসার মানে গণহত্যা, মেসার্ক অত গণহত্যায় পরিণত হয়েছিল। ইন হুইচ, যাতে ম্যানি স্টুডেন্টস, অনেক ছাত্রছাত্রী, অ্যান্ড অর্ডিনারি পিপল, সাধারণ লোকেরা, ওয়ার কিল্ড, হত্যা করা হয়েছিল। আবার পড়ছি, বোঝার চেষ্টা করো। When the government used the police and ছাত্রলীগ to control the situation, পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ছাত্রলীগ এবং পুলিশকে যখন সরকার ব্যবহার করছিল, it turned into a massacre, এটা গণহত্যায় পরিণত হয়। In which, যাতে many students, অনেক ছাত্রছাত্রী, and ordinary people were killed, অনেক ছাত্রছাত্রী এবং সাধারণ লোকদেররা নিহত হয়। One of the demands, তাদের একটা মানে দাবি, ডিমান্ডস অত দাবি, অফ পিপল, জনগণের অন্যতম দাবি, ইন দিস মুভমেন্ট, এই আন্দোলনের অন্যতম দাবি, ওয়াজ দ্য রেজিগনেশন অফ শেখ হাসিনা, এই আন্দোলনে জনগণের অন্যতম দাবি ছিল শেখ হাসিনার পদত্যাগ। One of the demands of the people in this movement was the resignation of Sheikh Hasina. এই আন্দোলনে জনগণের অন্যতম দাবি ছিল শেখ হাসিনার পদত্যাগ। Under increasing pressure, মানে চাপ বৃদ্ধির ধারা, and the determination, এবং দৃঢ় সংকল্প, of the army chief, আর্মির মানে সেনা প্রধানের দৃঢ় সংকল্পের মুখে শেখ হাসিনা রিজাইন্ড, শেখ হাসিনা পদত্যাগ করেছিলেন। অ্যান্ড ফিল্ড দ্য কান্ট্রি, এবং দেশ থেকে পলায়ন করেছিলেন। টু নেইবারিং ইন্ডিয়া, প্রতিবেশী ইন্ডিয়া দেশে, ভারতে পলায়ন করেছিলেন। ডিটারমিনেশন অর্থ হচ্ছে দৃঢ় সংকল্প। ফিল্ড মিন্স পলায়ন করা, নেইবারিং মিন্স প্রতিবেশী। আবার পড়ছি, আন্ডার ইনক্রিজিং প্রেশার, কর্মবর্ধমান চাপ, অ্যান্ড দ্য ডিটারমিনেশন, দৃঢ় সংকল্প, অব দ্য আর্মি চিফ, সেনা প্রধানের দৃঢ় সংকল্পের মুখে শেখ হাসিনা রিজাইন্ড, শেখ হাসিনা পদত্যাগ করেছিলেন। অ্যান্ড ফিল দ্য কান্ট্রি, এবং দেশ থেকে পলায়ন করেছিলেন। টু নেইবারিং ইন্ডিয়া, প্রতিবেশী ভারতে পালিয়ে যান। অ্যাজ আ রেজাল্ট, ফলে দ্য পিপল অফ দ্য কান্ট্রি, দেশের লোকেরা, ওয়ার ফ্রিড ফ্রম, মুক্তি পান, দ্য লং ডিক্টেটরশিপ অফ অলমোস্ট 16 years. ডিক্টেটরশিপ মিন্স স্বৈর শাসন। তাহলে
As a result, ফলে the people of the country, দেশের লোকেরা were freed from, মানে মুক্তি পান, the long dictatorship of almost 16 years, 16 বছরের দীর্ঘ স্বৈর শাসন থেকে মুক্তি পায়। This uprising, এই মানে আপরাইজিং মানে বিদ্রোহ, এই বিদ্রোহটা was not limited, সীমাবদ্ধ ছিল না, to the abolition, বাতিলের মধ্যেই, of the quota system, কোটা সিস্টেম বাতিলের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। আপরাইজিং মিন্স বিদ্রোহ, এভলিউশন মানে বাতিল করা বা বাতিল। তাহলে this uprising was not limited to the evolution of the quota system, কোটা সিস্টেমের বাতিলের মধ্যেই শুধু সীমাবদ্ধ ছিল না এই বিদ্রোহটা। It turned into, এটা পরিণত হয়েছিল এই মাস আপরাইজিং, গণ অভ্যুত্থানে পরিণত হয়েছিল, of the people, জনগণের গণ অভ্যুত্থানে পরিণত হয়েছিল, against the dictatorial government, মানে স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে জনগণের গণ অভ্যুত্থানে পরিণত হয়। আবার বলছি, this uprising, এই বিদ্রোহটা, this uprising was not limited to the evolution of the quota system, বিদ্রোহ কেবল কোঠা ব্যবস্থা বাতিলের বিরুদ্ধেই সীমাবদ্ধ ছিল না। It turned into a mass uprising of the people against the dictatorial government, এটি স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে জনগণের গণ অভ্যুত্থানে পরিণত হয়। This movement, এই আন্দোলনটা in 2024 সালের এই আন্দোলনটা brought, এনেছিল নিউ হোপ, নতুন এক শান্তি বা আশা এনেছিল, টু দ্য নেশন, জাতির নতুন একটা আশা এনেছিল, and was recognized, এবং স্বীকৃত হয়েছিল বাই ম্যানি, অনেকের কাছে স্বীকৃত হয়েছিল as বাংলাদেশের সেকেন্ড ইন্ডিপেন্ডেন্স, অনেকেই এটিকে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা হিসাবে স্বীকৃতি দেয়। আবার বলছি, this movement in 2024 brought new hope to the nation, 2024 সালের এই আন্দোলনের জাতির মনে নতুন আশার সঞ্চার করে, and was recognized by many as Bangladesh's second independence, এবং অনেকেই এটিকে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা হিসাবে স্বীকৃতি দেয়। পুনরায় আবার পড়ছি, The Quota Reform Movement in 2024, also known as the July Revolution, is a memorable chapter in the history of Bangladesh. Students launched the movement against the existing quota system in government jobs after the High Court verdict. Led by the anti-discrimination students movement, the students stemmed the movement through the Bangla blockade and other programs. Police fired on the students. Abu Said and Mugdo died in the movement, and the movement intensified from then. So, when the government used the police and Chhatra League to control the situation, it turned into a massacre in which many students and ordinary people were killed. One of the demands of the people in this movement was the resignation of Sheikh Hasina. Under increasing pressure and the determination of the army chief, Sheikh Hasina resigned and fled the country to neighboring India. As a result, the people of the country were freed from the long dictatorship of almost 16 years. This uprising was not limited to the evolution of the quota system. It turned into a mass uprising of the people against the dictatorial government. This movement in 2024 brought new hope to the nation and was recognized by many as Bangladesh's second independence. অনেক অনেক ধন্যবাদ যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে ছিলে। আশা করি পরবর্তী ভিডিওগুলো
আমার পাশে থাকবেন, আর এমন এমন ভিডিওই যাতে নিয়ে আসতে পারি তাই দোয়া করবে। সকলের শুভকামনা রইল, এই বলেই শেষ করছি।